দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। এই প্রতিপাদ্য বিষয় অনুযায়ী অবলম্বন করি এপ্রিলের 28 তারিখ চট্টগ্রামত উদযাপিত জাতীয় আইনগত সহায়তা দিবস 2025। বিভিন্ন ফেস্টুন, বেলুন ও শান্তির ফাইরা উড়াইয়ে দিবসের উদ্বোধন করিয়ে জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম সহ অতিথি হলে দিবসের স্বাগত জানাইয়ে আদালত সত্তরোত্তন উগ বর্ণাঢ্য র্যালি বাইর করা হয়। দিনব্যাপী লিগ্যাল এইড ফেয়ার, ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির কার্যক্রম চলে। পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষত জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি হইয়ে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইডের বিকল্প নেই। লিগ্যাল এইড কার্যালয় এখন অসহায় মানুষের ভরসার স্থল। রাষ্ট্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হচ্ছে জাতীয় লিগ্যাল এইড সেবা। অসহায় ও অসচ্ছল মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠার সুযোগ হতে বঞ্চিত জনগোষ্ঠীর বিচার প্রাপ্তিতে সমান অধিকার রয়েছে, এটা নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য ও সাংবিধানিক দায়িত্ব। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সভাত স্বাগত বক্তব্য রেখে আইন সহায়তা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম জাতীয় আইনগত সহায়তা দিবস 2025 এর সফল আয়োজনের জন্য জেলা লিগ্যাল এইড কমিটির মাননীয় চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের কার্যক্রমের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করিয়ে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ রূপন কুমার দাস এবং তিনি হইয়ে তিনটা মূলত সেবা প্রদান করা হয়। এটা হচ্ছে আইনি পরামর্শ, একটা হচ্ছে সমঝোতা বা সালিশ বা বিরোধ মীমাংসা, যেটাকে আমরা বলি এডিয়ার বা মেডিয়েশন। আর একটা হলো লিগ্যাল এইড। সেবাকে যদি একটু এক্সপান্ড করে বলি, সেক্ষেত্রে আসলে আইনি জগতের কোনো কিছু সেবার কিছু বাকি থাকে না। কারণ আপনার আইনগত সেবা দরকার, আপনার মামলা করতে হবে বা মামলা আপনাকে ডিফেন্ড করতে হবে, অথবা আইনি পরামর্শ লাগবে যে একটা বিষয় আপনি এটা মামলা করবেন নাকি করবেন না, আপনার মেরিটটা কী আছে, আপনার কী করণীয়, আপনি কীভাবে প্রসিড করবেন, এই পরামর্শ। তো এখানে এই পরামর্শ শব্দটা একটা হলেও আসলে এটা অনেক কিছুকে কভার করে ফেলে। আর পাশাপাশি হলো বিরোধ মীমাংসা। আর একটাই আহ্বান, সেটা হলো আপনারা এই সেবা গ্রহণ করতে লিগ্যাল অফিসে আসুন। আপনারা আসুন, আপনারা দেখুন, মানে সরকারি বিনা পয়সায় এই যে সেবার দ্বার উন্মুক্ত করেছে, এটা আপনাদের জন্য। জেলা লিগ্যাল এইড কমিটির 2024 সালের চট্টগ্রামের কর্মদক্ষতা বিবেচনায় 102 জন আইনজীবীর মধ্যে অ্যাডভোকেট আশরাফি বিনতে মোতালেবরে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তিনি হইয়ে অনেকগুলো চ্যালেঞ্জিং মামলা করেছি, যার কারণে আমার কাছে আজকে এত খুশি লাগতেছে যে আমরা আসলে লিগ্যাল এইডটা সবাই আমরা যারা মনে করি আমরা ফ্রি লিগ্যাল এইড দিই, কিন্তু ফ্রি লিগ্যাল এইডের এই মামলাগুলো করতে গিয়ে আসলে আমি মনে করি যে একজন আইনজীবী নিজেকে গড়ে তুলতে অনেকটা সহযোগিতা পায়। কীরকম সহযোগিতা পায়? যখন আমার কাছে খুব বড় একটা মামলা আসে, তখন দেখা যায় যে ওই মামলাটায় আমি অনেক টাকা ফি নিয়ে একজন সিনিয়র আইনজীবী দিয়ে আমি ওই মামলাটা মুভমেন্ট করাচ্ছি। কিন্তু যখন দেখা যায় যে একটা লিগ্যাল এইড থেকে আমার থেকে বড় মামলা আসে, তখন আমরা আইনজীবীরা অবশ্যই পড়াশোনা করি। আমরা পড়াশোনা করি কেন? আমরা চাই যে ওই মামলাকে জিততে, ওই জামিন হোক বা একটা ভালো অর্ডার হোক। যার কারণে আমি মনে করি লিগ্যাল এইডটা আসলে আমাদের শিকার অনেক বড় জায়গা। সভাত বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রেখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক সিনিয়র জেলা জজ জান্নাতুল ফেরদৌস, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী চৌধুরী, জেলা পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, মহানগর পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভুইয়া, সিনিয়র জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন ও বিচার বিভাগীয় কর্মকর্তা দল। আজকের এই মুক্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চেয়ারম্যান, সম্মানিত জেলা দায়রা জজ মহোদয়, পুরো অনুষ্ঠান জুড়িয়ে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন প্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হল, মানবাধিকার কর্মী, জেলা বারের আইনজীবী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রী হল সহ অনেকেই উপস্থিত আছেন।
হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।